আপনি কি জানেন, একসময় মধ্য আমেরিকার জঙ্গলের গভীরে ছিল এক বিস্ময়কর সভ্যতা, যাদের গণিত, জ্যোতির্বিদ্যা আর স্থাপত্য কৌশল আজও বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেয়। তারা শূন্যের ব্যবহার জানত, গ্রহনক্ষত্রের গতি নির্ভুলভাবে গণনা করত, আর আকাশের সাথে মিলিয়ে বিশাল পিরামিড বানাত। কিন্তু সেই শক্তিশালী মায়া সভ্যতা হঠাৎ করে কোথায় মিলিয়ে গেল? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব মায়াদের ইতিহাস, তাদের অগ্রগতি, পতনের রহস্য, আর আজও টিকে থাকা তাদের সংস্কৃতির ছাপ। মায়া সভ্যতার সূচনা প্রায় খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে। তাদের বস্তি ছিল বর্তমান মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস আর এল সালভাদোরে। প্রথম দিকে তারা ছিল কৃষিভিত্তিক সমাজ। ভুট্টা, কাকাও, শিম আর কুমড়ো ছিল প্রধান খাবার। তাদের সমাজ ছিল শহররাষ্ট্রভিত্তিক। প্রতিটি নগর রাষ্ট্রের আলাদা রাজা থাকত, যেমন টিকাল, পালেনকে, চিচেন ইৎজা, কপান। এগুলো ছিল সমৃদ্ধ নগরী। মায়াদের উন্নত জ্ঞান ছিল সত্যিই বিস্ময়কর। তারা তৈরি করেছিল হায়ারোগ্লিফিক লিপি, যেটা এখনও আংশিকভাবে পড়া যায়। লংখান খ্যাওয়ান্ডার বানিয়ে সূর্য গ্রহচন্দ্রের গতিবিধি এমনভাবে মিলিয়েছিল, যা আধুনিক জ্যোতির্বিদদেরও অবাক করে। গণিতে তারা প্রথম শূন্য ব্যবহার করে, যা অনেক সভ্যতার বহু বছর পরেও অজানা ছিল। তারা তৈরি করেছিল বিশাল পিরামিড মন্দির, যেখানে জ্যোতির্বিদ্যার জ্ঞান ব্যবহার করে সূর্যের আলোছায়ার খেলা ফুটে উঠত। এমনকি তাদের নিজস্ব খেলা ছিল পোকাটক, যেখানে বলকে হাত ব্যবহার না করে গোল দিতে হতো। হারা দলের বলিদানও দেওয়া হতো দেবতাদের কাছে। মায়ারা প্রকৃতি পূজারী ছিল। তাদের প্রধান দেবতা ছিল ইচ্ছামনা, সৃষ্টির দেবতা, চাক, বৃষ্টির দেবতা এবং সূর্যচন্দ্র সম্পর্কিত দেবতা। তারা বিশ্বাস করত, দেবতাদের সন্তুষ্ট করতে হলে মানব বলিদান দিতে হয়। রাজপরিবারের সদস্যরাও কখনো কখনো নিজেদের রক্ত দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করত। কিন্তু হঠাৎ করেই এই বিশাল সভ্যতা পতনের দিকে যেতে শুরু করল। ইতিহাসবিদরা বেশ কিছু কারণ খুঁজে পেয়েছেন। 1. অতিরিক্ত জনসংখ্যা ও খাদ্য সংকট। জনসংখ্যা বাড়তে থাকে, কিন্তু কৃষি জমি কমতে শুরু করে। বন উজাড় আর মাটির উর্বরতা নষ্ট হয়ে খাদ্য উৎপাদন কমে যায়। 2. পরিবেশগত সংকট ও খরা। গবেষণায় দেখা গেছে, খ্রিস্টীয় 9ম থেকে 10ম শতকের দিকে ভয়াবহ খরা হয়। পানির অভাবে শহরগুলো টিকে থাকতে পারেনি। 3. অভ্যন্তরীণ যুদ্ধ। এক নগর রাষ্ট্র অন্য নগর রাষ্ট্রের সাথে যুদ্ধ করত। এর ফলে রাজনৈতিক ঐক্য ভেঙে পড়ে। 4. বহিরাগত আক্রমণ। পরে স্প্যানিশরা এসে শেষ ধাক্কা দেয়। তারা শুধু মায়াদের পরাজিত করেনি, বরং তাদের ধর্মীয় গ্রন্থ পোড়ায়, সংস্কৃতি ধ্বংস করে দেয়। এই সব কারণ একসাথে মিলে এক মহাশক্তিশালী সভ্যতাকে ইতিহাসের পাতায় ঠেলে দেয়। আসলে মায়া সভ্যতা পুরোপুরি হারিয়ে যায়নি। আজও মধ্য আমেরিকার প্রায় 7 মিলিয়নেরও বেশি মানুষ নিজেদের মায়ান বংশধর বলে পরিচয় দেন। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য আজও বেঁচে আছে। যদিও আগের মতো শক্তিশালী সাম্রাজ্য নেই, কিন্তু মায়াদের রক্ত আজও প্রবাহিত হচ্ছে নতুন প্রজন্মে। মায়া সভ্যতা আমাদের শেখায়, কোনো সভ্যতা যতই শক্তিশালী হোক, যদি প্রকৃতির সাথে ভারসাম্য না রাখে, তবে টিকে থাকতে পারে না। পাশাপাশি একটা হারালে ভেতর থেকে ভেঙে পড়া অবধারিত। আজও জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে থাকা মায়া পিরামিডগুলো যেন ইতিহাসের নীরব সাক্ষী। তারা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ হয়তো হারিয়ে যায়, কিন্তু তার নিদর্শন চিরকাল গল্প বলে যায়।